আজ কোনো গুড মর্নিং নয়, এই ক্লিপগুলো আমি নিয়েছিলাম বিকালবেলা থেকে। আজ ছিল শুভ জন্মাষ্টমী। সকালবেলা থেকেই অনেক কাজের চাপ ছিল, তার জন্য আর সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করার টাইম পাইনি। তারই মাঝখানে ছোট ছোট ক্লিপ নিয়ে জোড়া দিয়ে দিয়ে একটা ভিডিও তৈরি করেছি। আর এই তো সবাই আমাদের বাড়িতে এসেছিল। হঠাৎই প্ল্যান ছিল যে আমরা জন্মাষ্টমী এবার করব। ভেবেছিলাম এবার পেরে উঠছি না, এবার হয়তো আর করা হবে না, কিন্তু না, ঠাকুমার আবদার ছিল যে না, করতে হবে। ঠিক আছে, সেই মতো ছোটো মোটো আয়োজন করেছিলাম আমরা। আর এই তো রাত 12টার সময় আমি আমার গোপু সোনাকে রেডি করেছিলাম স্নান করানোর জন্য। আমাদের বাড়িতে এমনই হয়, রাত 12টার সময় সোনাকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে আবার ওনাকে আসনে বসানো হয়। আর এই তো আমি ফটো তোলার সময় ভিডিও হয়ে গেছিল, এটা আমি বুঝতে পারিনি। গোপালকে নতুন জামা পরিয়ে সুন্দর করে সাজালে কতই না সুন্দর লাগে, দেখলে তো মনে হয় শুধু মন ভরে দেখতে থাকি। আর এইটা রাতের ক্লিপ, যখন সবাই চলে যায় আমি আমার গোপালের কাছে একা একা বসেছিলাম। সেই সময় আমার ভীষণ ভালো লাগে একা একা সময় কাটাতে, গোপালের সাথে, কৃষ্ণের সাথে, মহাদেবের সাথে। আমি সবার কাছে গিয়ে না, মানে সবার সামনে কিছু প্রকাশ করতে পারি না, সবার সামনে ভগবানের কাছে প্রার্থনাও করতে পারি না। যা আছে একা একা আছে, মনে মনে আছে, আমি আলাদা হয়ে রাত্রেবেলায় প্রার্থনা করি। আর এই তো এটা পরের দিন দুপুরের অন্নভোগের সময়। বেশি কিছু করতে পারিনি, 16 রকম ভাজা দিয়ে, ডাল দিয়ে, নিরামিষ দিয়ে ভোগ দিয়েছিলাম। তারপর এটা রাতের ক্লিপ, যখন আবারও সবাই চলে যায় আমি রাতেরবেলা আবার গোপালের কাছে, কৃষ্ণের কাছে বসেছিলাম। তখনকার এইটুকু নিয়েছিলাম। আজকের মতো এইটুকু। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে।